আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ চলে আসছি মাছ কাটার জন্য। তো আমার কলিজার বোনেরা, এটা কি মাছ চিনো তো? বাবার বাড়িতে যখন ছিলাম কাঁচা মাছ যদি দেখতাম নাক ডাকতাম গন্ধ আসতে, আর একদিকে গিয়ে বসে থাকতাম। ধোয়া তো দূরের কথা, কাঁচা মাছের গন্ধই সহ্য করতে পারতাম না। আর এখন হর হামেশে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মাছ কাটতে হবে, ধুইতে হবে, রান্না করতে হবে, এটাই হয়েছে আমাদের দায়িত্ব। যাই হোক, শ্বশুরবাড়িতে প্রথম যখন আসছিলাম তখন মাছ কাটতে যখন বসাইলো, মাছ কাটছিলাম, কখনোই কাটি নাই। সেদিন মাছ কাটতে বসে খুবই খারাপ লাগছিল, আনইজি লাগছিল, কিন্তু তারপরও কাটতে পারছিলাম। কিন্তু কাটার পরে কি হয়, শ্বশুরবাড়ি মেয়েদেরকে কেন মাছ কাটতে দেয় তার অনেকগুলা কারণ আছে। অনেকে দেখে সে মাছ কাটতে জানে কিনা, আবার অনেকে দেখে মাছের টুকরাগুলো এক সাইজ হয় কিনা, আবার দেখে মাছের টুকরাগুলো কত বড় হয়। তো আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে মাছ কাটতে বসছিলাম, সেদিন আমার মাছের টুকরাগুলো এক একজনে এক একভাবে নিচ্ছিল। কেউ বলছিল অপচয় করবে বেশি, সংসারে মাছের টুকরাগুলো বড় হয়েছে। আর আমার শাশুড়ি আম্মা, সে খুব মন করে বলছিল না, আমার বৌমার মন অনেক বড়, এই জন্য বড় বড় মাছের টুকরা কাটছে। যাই হোক, সংসার জীবনের এক পর্যায়ে স্বামীর সাথে একদিন ভাত খেতে বসছি, বাটিতে করে মাছের তরকারি, মাংসের তরকারি নিয়ে। তো স্বামী বলে উঠলো, মাছের টুকরাগুলো এত বড় বড় কেন? একটু সঞ্চয় হতে পারো না? আর একটু ছোট ছোট তো কাটতে পারো। শাশুড়ি আম্মা আবার বলে, মাছ কাটো ভালো কথা, মাথাটা তো ছোট কেন? মাথাটা একটু বড় করে কাটতে পারো না? ল্যাঞ্চাটা তো ছোট হবে কেন? ল্যাঞ্চাটার সাইজটা একটু বড় হবে না? মানে আমি ওনার প্লেটে যেই মাছের টুকরাটা দেবো সেটা নিয়ে উনি কথা শোনাবে। তো আমি এখন অনেক চালাক হয়ে গেছি, আমি আর এখন ছোট্টটি নাই যে কথা শোনাবে। আমি এখন মাছ কাটতে গেলে 3 আইটেমের মাছ কাটি। একটা আমার হাজব্যান্ডের পছন্দ মতো, একটা আমার পছন্দ মতো, আর একটা হচ্ছে আমার শাশুড়ি আমার পছন্দের মতো। আমি এখানেও 3 রকমের মাছ কাটছি। এই হলো মেয়েদের জীবন। মেয়েরা এক সংসার করতে আসলে কত কথার সম্মুখীন হয়, এগুলো ধৈর্য ধরতে পারে অনেকে, আবার অনেকে পারে না। আবার অনেকে সব কিছু মেনে নিয়ে নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে একটু অভিনয় করে চলে আর কি। এই যে আমি মাছ কাটলাম, এটা হচ্ছে 3 রকমের মাছ কাটছি। দেখেন, একটা মাছ খুব বড় বড় সাইজ করছি, ওই কর্নারে আছে ওটা, ওটা আমার শাশুড়ির পছন্দে। আর এই যে আমার হাতে যেটা এখন লাগতেছে এটা আমার পছন্দের। আর এই পাশের এটা এটা আমার হাজবেন্ডের পছন্দ। মানে আমি সঞ্চয় হই, ছোট ছোট করে কাটি। তো আমি 3 রকমের মাছ যখন আমি রান্না করব তখন 3 আইটেম থেকে মাছ নিব, এবং রান্না করার পরে আমি 3 বাটিতে 3 রকম খাবার বাড়বো। আমার শাশুড়ির জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার ছেলেমেয়ের আর আমার জন্য। কারণ মাছের সাইজ কিন্তু আমি আলাদা আলাদা করে কাটি, যাতে করে কারো কথা শুনতে না হয়। তারপরও কি ভাই, কথা শোনা বাদ থাকে? 10 দিন ভালো হলে প্রশংসা পাওয়া যাবে না। লবণ কম হলে একটু খাবার টেবিলে কথার আর শেষ থাকবে না। সবজি দিয়ে মাছ রান্না করলে বলবে মাছটা ভুনা করলে ভালো হইতো, ভুনা করলে বলবে বাসায় কি সবজির অভাব ছিল। এই হয়েছে মেয়েদের জীবন, সব কিছু মেনে নিয়েই চলতে হয়। তারপরও কত ভুল, কত দোষ, কত কি সহ্য করতে হয়।